অলংকারগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা ছোট একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিচ্ছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ গেছে। উত্তরবঙ্গ বন্য হাওয়াতে বেঁচে গেছে, ওদের কপাল খুবই ভালো। আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ কইরা বিপ্লবের মালিক হয়ে গেছে। তেমনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহে ত্রাণ চুরি কইরা ওরা বাইচে গেছে। কিভাবে বাইচে গেছে? আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে, উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে। উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও, ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের মায়েরা বোনেরা কানের দুল খুলাই দিয়েছিল, নাক ফুল খুলে দিয়েছিল, হাতের চুড়ি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য। এই নাক ফুলগুলো, এই স্বর্ণ অলংকারগুলো কোন জায়গায় বিক্রি করেছো? সেই বিক্রির রসিদগুলো দাও। সেগুলো বিক্রি করে ব্যাংকে রাখছো কিনা? 1 নম্বর গেল। 2 নম্বর, অনলাইনে আসা টাকাগুলো তোমরা ব্যাংকে ঢুকছে বুঝলাম, অফলাইনে আসা টাকাগুলোও কি ব্যাংকে রাখছো? সেই ব্যাংকের রসিদগুলো। 2 নম্বর হলো প্রত্যেক দিনের যে কালেকশন ছিল, সেই কালেকশনের জন্য সমন্বিত যোগফলের টাকাগুলোর কালেকশন, এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নম্বর হলো যেটা বললাম, স্বর্ণের অলংকারগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা ছোট একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিচ্ছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ।